অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বিভিন্ন স্থানে ভেঙেছে বেড়ি বাঁধ। এতে প্লাবিত হয়েছে ২৫টি গ্রাম, পানিবন্দী অন্তত ১৫,০০০ মানুষ। এ বিষয়ে আরও খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী MK রানা। রানা, জোয়ারের পরিস্থিতি এখন কেমন এবং ভাঙা বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ শামীম, আপনাকে জানিয়ে রাখি, নিম্নচাপ ও আমাবস্যার জোর প্রভাবে কিন্তু গত ৩ দিন থেকে কিন্তু পটুয়াখালীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এর মাঝে কিন্তু গতকাল সকালের দিকে কিন্তু আসলে পটুয়াখালীর যে লোহালিয়া ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের একটা বৃহৎ অংশ, বেড়িবাঁধের বৃহৎ অংশ কিন্তু আসলে ভেঙে গিয়ে প্রায় ৪টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ফলে কিন্তু ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। সব থেকে বেশি কিন্তু ভোগান্তিতে রয়েছে এই এলাকার কৃষকরা, কারণ আমনের যে বীজতলা তৈরি করেছিল গেল সপ্তাহের যে টানা বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে এক পশলা যে তাদের ফসল বা বীজ নষ্ট হয়েছে, বীজতলা নষ্ট হয়েছে। পরবর্তীতে আবার যখন তারা বীজ বপন করেছেন বীজতলা তৈরির জন্য, সেটি কিন্তু এবারে পানি উঠে, জোয়ারের পানি উঠে সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে তারা এক ধরনের আশঙ্কার মধ্যে যে এবছর তাদের যে জমি সেটি কিন্তু কোনো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে কিনা, এমনটাই শঙ্কা রয়েছে কৃষকদের। এর বাইরে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই যে বেড়িবাঁধ ভাঙন, যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো ভাঙন, বেড়িবাঁধগুলো কত দ্রুত সংস্কার করতে পারে সেটি তারা চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে কথা বলেছে স্থানীয় যারা কৃষক রয়েছে তাদের সঙ্গে, তারাও যেমনটি বারবার বলছিলেন যে দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন মন্ত্রণালয় ধর্ণা দিয়েও আসলে তারা যে এই পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের বেশ প্রায় ১ কিলোমিটার এলাকার যে বেড়িবাঁধ সেটি কিন্তু দীর্ঘদিন ধীরে ধীরে কিন্তু ভেঙে যাচ্ছিল। ফলে তারা দীর্ঘদিন ধর্ণা দিয়ে কিন্তু কোনো সুরাহা পাননি। ফলে শেষ পর্যন্ত এই বেড়িবাঁধ প্রায় ১০০ মিটার অংশ কিন্তু ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে ৪টি গ্রাম। শামীম, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।